গুড মর্নিং। আমি এখন যাচ্ছি সি বিচে। আমি, পুচু, ভাই আর আরিয়ান যাব। আর কালকে তো মামনিদের অ্যানিভার্সারি ছিল, মামার মাদেরও ছিল। তো আমার মারা তো কোনো পালন টালন করে না ইন দ্য সেন্স কি সব মানে ওরা এই দিনটা পালন করলে নাকি কিছু না কিছু অঘটন ঘটে যায়, প্রথম থেকে নাকি হয়ে এসছে বা কিছু একটা হয়। তো ওই জন্য ওই দিনটা ওরা নামটাম করে না, ওই জন্য আমিও কোনো মাতামাতি করি না। নয়তো আজকে আমরা মানে মাদেরকেও আনতে পারতাম, আরও বেশি মজা হতো তাহলে আমার মা বাবা এলে। তো এখন তো প্রচুর মামনির কাছে আছে, এখন আমরা যাবো একটু সি বিচে, যাই একটু ঘুরে আসি, ঘোরা হয়নি। কালকে মাথাতে এত জোর লেগেছে না গাড়িতে, আর এত টায়ার্ড হয়ে গেছিলাম কালকে এসে পরে, বাপরে বাপ। বেশি টায়ার্ড তো আমার মেয়ে, তো মানে সত্যি গাড়ি জার্নিতে যে কত কষ্ট হয় সেটা মানে কি বলবো, একটা বাচ্চা নিয়ে। কিন্তু আমার মেয়ে এক বিন্দু জ্বালায়নি, চুপচাপ, যেখানে মানে এত চঞ্চল যেই পরিমাণে এদিক ওদিক নেচে বেড়াবে, সেখানে মানে হেঁটে বেড়াচ্ছে। এখন নতুন নতুন হাঁটা শিখেছে, তো এবার হাঁটা শিখলে কি বাচ্চারা হাঁটতে চায়, কিন্তু ও তো হাঁটতেও পারছিল না, নিজেদের গাড়ি এসেছি। তো খুব মানে কি বলবো, কী আর বলবো, মানে ভালোভাবে আসতে পেরেছি আমরা। এখানে এসে কোনো জ্বালা নেই, ঘুম পাড়িয়ে দিলাম, ঘুমিয়ে গেল। আবার খেলো, শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, রাতের দিকে একটু অম্বল করেছিল। অনেকদিন সারাদিনে গাড়ি জার্নি, ভাত খাইয়ে দিয়েছি রাতে এসেই, সকালটা ভাত খাওয়ানো হয়নি। তো এখন যাই ঘুরে আসি। কালকে ব্যাক করার কথা আমাদের মন্দারমণি হয়ে, তো এবার আমার বরের তো হঠাৎ মাথা হয়ে যায়, কাল ও ব্যাক করবে না বলছে, দেখা যাক। তা দুদিনের বেশি না, আর এই আজকে দীঘা আর মন্দারমণি প্ল্যান করেছি, তো দুদিনের বেশি না ভালো লাগে না। এটা জাস্ট আমাদের শনিবার দিনকে বিকালবেলাতে আমরা বললাম যে চলো কোথাও বোলপুর থেকে ঘুরে আসি, নয়তো বাঁকুড়া থেকে ঘুরে আসি। তো এবার আরিয়ান ফোন করলো, কারণ আরিয়ান বললো যে তাহলে ভাই যাবে, মানে আমার ভাই গেলে কি সুবিধা হবে, ও গাড়িটা ভালো চালায়, আর ও অনেকদিন থেকে ঘুরবে করছে, ঘোরা হয় না, তো আমাদের সাথেও যাওয়া হবে, দুটো কাজই হবে। আমার ভাই দীঘা যাবে, ব্যাস আমার বরকে উস্কে দিল। আমার বর তো আছে উস্কানি, এই যে জিনিসগুলো, এই ভাই উস্কানি, কিনবে তো কেন, ব্যাস এই যে কিনবে তো কেন যখন বলে দেয়, তখনই ও ঠিক আছে চলো কিনে নিয়ে আসি, এরকম ওদের মধ্যে এরকম সম্পর্ক। মানে শালা জিজুর মতো কোনো সম্পর্ক নেই, প্রচণ্ড একটা ভাই আর দাদার মতো সম্পর্ক ওদের। তো ভাল লাগে বেশ দেখতে ওটা। তো সেটা যাকে, সেটা বাদ দাও, তুই দীঘা যাবে, তুই মামনিকে বললাম দীঘা যাবে, মামনি বলছে অসম্ভব, তোর বাবা যাবেই না দীঘা, অত দূর তো, অতটা রাস্তা আমাদের গাড়িতে প্রচণ্ড কষ্ট হবে, প্রচণ্ড। আরে গার্জিয়ান বলছে বেরিয়ে তো পড়ি, তখন দেখা যাবে। বাবাকে বলতে গেলাম, বাবা কেন বোলপুর চল, শান্তিনিকেতন চল, দীঘা কেন, চলো না। দিয়ে ওই চলো না বলতে বলতে ভাই চলে এলো বিকালবেলাতে, 6:30 7টার সময়। তার মধ্যে আমরা দুর্গাপুর থেকে ঘুরে চলে এলাম, কিছু জিনিস নেওয়ার ছিল, তো আমার ফ্ল্যাটে আছি এখন, দুর্গাপুর থেকে কিছু জিনিস নিয়ে চলে এলাম, দিয়ে সকালবেলা ভোরে বেরোলাম আমরা। চলো ঠিক আছে, চলো আমরা যাই, রাখছি না, ভিডিও করছি। ফার্স্ট আমি এখানে হচ্ছে বুফে, চারিদিকে সুইমিং পুল, স্নান করবে না? না, উদয়পুর যাবো, উদয়পুর থেকে আসার সময় যদি সুইমিং পুল নামতে ইচ্ছা করতাম নামবো, এমন কিছু ইচ্ছা নেই। ওকে, সুইমিং পুলটাকে দেখিয়েছো সবাইকে? চলো সুইমিং পুলটা দেখাবো, উঠে যাও। পুল এই তো অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। সোনামা দাও, দাও। এসেছি উদয়পুর বিচে,
মামনি কোথায়? মামনি পেছনে আছে। আর দীঘাতে আছে মিত্র ক্যাফে, যেখানে আমরা লাঞ্চ করলাম। তো বেশ খাবার দাবার ভালোই ছিল, খারাপ ছিল না। তো আজ এইটুকুই।